আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সপরিবারে সুস্থ আছেন। তো আজকে আমরা আলোচনা করব যে নতুন কারিকুলামে কোনো পরিবর্তন আসবে কিনা বা নতুন কারিকুলামটা আমাদের মধ্যে কিভাবে এফেক্ট ফেলতেছে। নতুন কারিকুলামে আমরা পড়ালেখা করে কতটুকু কি করতে পারবো বা এটা আদৌ পরিবর্তন হবে কিনা। ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছে যে নতুন কারিকুলামে পরিবর্তন আনবে। ঠিক আছে, কিছু না কিছু পরিবর্তন তিনি অবশ্যই আনবে। এখন আমরা জানার চেষ্টা করব যে তিনি কী পরিবর্তন আনবে এবং এই নতুন কারিকুলামটা আসলে এটা নিয়ে কেন এত আলোচনা, কেন এত গুজব, কেন এত আতঙ্ক, কেন মানুষ এই নতুন কারিকুলামে পড়তে চাচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা একটু দেখার চেষ্টা করেন। নতুন শিক্ষা কারিকুলামে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, জাপান সহ অনেক উন্নত দেশের শিক্ষার মডেল অনুসরণ করা হয়েছে বলে আমাদের জাতীয় ঐক্য সংহতির জন্য হুমকিস্বরূপ বিভক্ত শিক্ষার মাধ্যমে নীতি নির্ধারণের কোনো ভাবনা নেই। স্ক্রিনে কিন্তু আপনারা নিউজটা দেখতে পাচ্ছেন। পৃথিবীর কোনো উন্নত দেশে সরকার নিয়ন্ত্রণের বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদিত কারিকুলামে শিক্ষা কল্পনা দিত, কিন্তু স্বাধীনতার 50 বছর পরও সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এক ধরনের শিক্ষা নৈরাজ্য চলছে বাংলাদেশে। ঢাকায় বিভিন্ন এলাকার এক গলির দুই মাথায় নামে বেনামে সাইনবোর্ডে সর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ রয়েছে। এগুলো লাগাম টেনে ধরা জরুরি। একটি রাষ্ট্রের নাগরিকদের কারা কি শিক্ষা দিচ্ছে এ নিয়ে সরকারের সুস্পষ্ট নীতিমালা বিধিবিধান থাকা উচিত। শিক্ষার সঙ্গে আনন্দের সংযোগ থাকা জরুরি। যে শিক্ষা পদ্ধতিতে নতুন কোনো কিছু শেখার আমেজ নেই, সেই শিক্ষা আসলে ফলপ্রসূ হয় না। ভালো একটা কথা। তো আমরা এখানে মূলত অনেক বড় একটা নিউজ যেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। সো এবার একটু আলোচনা করি। আসলে নতুন কারিকুলামে যে একেবারে শিক্ষা নেই সেরকম না। নতুন কারিকুলামে কিছুটা পরিবর্তন করা হয়েছে আগের শিক্ষা ব্যবস্থা থেকে। যেমন নবম শ্রেণীতে আমাদের কোনো বিভাগ নেই, আর অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। তো ওভারঅল বলতে গেলে যে একেবারে খারাপ এটা বলা যাবে না, এবং যেহেতু এটা আরোপ করা হয়েছে সেহেতু আমাদের এটা মেনে চলতে হবে। এবং শিক্ষামন্ত্রী বলেছে যদি কোনো সংস্করণ লাগে বা পরিবর্তন করা লাগে তিনি অবশ্যই সেটা করবেন। তা আমাদের উচিত যে ধৈর্য ধরে এটা কন্টিনিউ করা এবং দেখা যে কি হয়। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই।